যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড 10 বছরের পুরনো তারা আগামী 14 জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করতে পারবেন। বর্তমানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিলের মাধ্যমে জানাচ্ছেন যে 14 জুনের মধ্যে 10 বছরের পুরনো আধার কার্ড আপডেট না করলে আধার কার্ড অকেজো হয়ে যাবে। তবে কি সত্যি 10 বছর পুরনো আধার কার্ডকে হয়ে যাবে? যাদের আধার কার্ড 10 বছরের পুরনো তাদের এখন কি করতে হবে? এই নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আমার অনুরোধ, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে পরে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 10 বছর পুরনো আধার কার্ড অকেজো হয়ে যাবে। আসলে 10 বছরে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন, একটি শিশুর যখন 6-7 বছর বয়স, তখন তার হাতের আঙ্গুল ছোট থাকে। তাই ওই শিশুর যখন 16-17 বছর বয়স হয়, তখন তাদের হাতের আঙ্গুল বড় হয়ে যাওয়ায় আধার কার্ডের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলতে অসুবিধা হয়। তাই ইউআইডিএআই অনুসারে 10 বছর পুরনো আধার কার্ড আপডেট করা প্রয়োজন। শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে নয়, বড়দেরও 10 বছর পুরনো আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। আগামী 14 জুন পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে একদম বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। আপনি যদি এই তারিখের মধ্যে আপডেট না করেন তবুও আপনার আধার কার্ড অকেজো হবে না। আপনি 14 জুনের পরও নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন, তবে তখন নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। 14 জুনের মধ্যে এইভাবে আধার কার্ড আপডেট করুন। অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ অনেকবার বাড়িয়েছে সরকার। এবার এর শেষ তারিখ হল 14 জুন 2024। তবে আপনি শুধু অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। আধার সেন্টারকে আপডেট করার জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করার পদ্ধতি, এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু আলোচনা করব। প্রথমে আপনাকে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিংক এই ভিডিওটির নিচে দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন। এরপর আপনাকে আধার আপডেটর বিকল্পটি নির্বাচন করতে হবে। অর্থাৎ নাম, ঠিকানা, যোগাযোগের বিবরণ ইত্যাদি যেটি আপডেট করতে চান সেটি নির্বাচন করতে হবে। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরটি বসিয়ে ওটিপি যাচাই করতে হবে। এরপর ডকুমেন্টস আপডেটের বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপরে আপনি আপনার আধার কার্ডের সমস্ত বিবরণ দেখতে পাবেন। আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপর আধার আপডেটের প্রক্রিয়া স্বীকার করতে হবে। এরপর আপনি 14 সংখ্যার একটি ইউআরএন নম্বর পাবেন, যার মাধ্যমে আপনার আধার আপডেটের প্রক্রিয়া ট্র্যাক করতে পারবেন।